ফাইনালি আমি মায়াপুর চলে আসলাম। ভোর 4টায় নবদ্বীপ ধাম স্টেশনে ট্রেন আমাদেরকে নামিয়ে দিল। আমি আর বান্টি হাঁটতে হাঁটতে এসকেলেটরের উপর দিয়ে উঠে ওভারব্রিজটা পার করছি। হাঁটতে হাঁটতে চলে আসলাম স্টেশনের বাইরে। এখান থেকে একটা কাকুর কাছ থেকে নিয়ে নিলাম গরম গরম লাল চা। বান্টি প্রথমে নিয়ে নিল, তারপর আমিও একটা নিয়ে নিলাম। দুজনে চিয়াস করে চাটা খেয়ে নিলাম। চা খেয়ে উঠে বললাম আমরা টোটোতে চলে যাচ্ছি আমরা গঙ্গার ঘাটের উদ্দেশ্যে। গঙ্গার ঘাটের টিকিট কাউন্টারের সামনে টোটোওয়ালা আমাদেরকে নামিয়ে দিয়েছে। এখন আমরা যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। এখানে বসে কিছুক্ষণ সময় কাটাচ্ছিলাম, কারণ টিকিট কাউন্টার এখনো খোলেনি। এখানে বসে থাকতে থাকতে কখনই যে সময়গুলো কেটে গেল বুঝতে পারলাম না। বান্টি এদিকে টিকিট কাউন্টার থেকে দুটো টিকিট কেটে নিল। আমরা হাঁটতে হাঁটতে বাসার ব্রিজটা পার করে উঠে পড়লাম নৌকায়। নৌকা পুরো ঘুরে যাওয়ার কারণে স্টার্ট করে দেয়। আমাদের এই নদীর উপর থেকে মায়াপুর ইস্কন মন্দিরের মঠটা দেখা যায়। নিজের চোখ থেকে একদম স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু ক্যামেরায় ধরা পড়ছিল না। এখন আমরা চলে আসলাম ঘাটের সামনে। এদিকে সবাই আস্তে আস্তে নামতে শুরু করে দেয়। সবার শেষে আমিও নেমে পড়লাম। হাঁটতে হাঁটতে যাচ্ছি আমি উপরের দিকে। এখানে টিকিট চেকিং করে, তাই আমরা টিকিটটা দিয়ে দিলাম। আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি টোটোর উদ্দেশ্যে। সামনে অনেক টোটো দাঁড়িয়ে ছিল, তাই এখান থেকে টোটোতে উঠে পড়লাম। টোটোর বাইরে থেকে মন্দিরের মঠটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছিল। অবশেষে চলে আসলাম মন্দিরের 1 নম্বর গেটের সামনে। এখান দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। এটা হচ্ছে তার ভিতরে কিছু দৃশ্য। তোমরা নেক্সট পার্টে দেখতে পাবে সব থেকে কম খরচের মধ্যে আমরা কোথায় থাকলাম। আজকের মতো এতটুকুই। সবাই একটা লাইক করে দিও।